মাদ্রাসার চাকরি বাদ দিয়ে শুরু করেছি রাজমিস্ত্রি কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওতে দেখতেছেন যে আমি রাজমিস্ত্রির কাজ করতেছি। তো যেটা দেখতেছেন এটা আসলে সত্য যে আমি রাজমিস্ত্রির কাজ করতেছি, তবে আমি প্রফেশনাল মিস্ত্রি নয়। শুক্রবার যেহেতু মাদ্রাসার ছুটি, সেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। বাড়িতে যাওয়ার পরে আম্মু বলতেছে যে হাঁস মুরগি থাকার খুব সমস্যা, সেখানে হাঁস মুরগিগুলো থাকতে পারতেছে না, তো একটি হাঁস মুরগির খোপ বানাতে হবে, তো মিস্ত্রি দরকার। তো আমি আম্মুকে বললাম যে মিস্ত্রির কোনো প্রয়োজন নাই, আমি আজকে মিস্ত্রি হয়ে যাবো ইনশাআল্লাহ। তো যেই কথা সেই কাজ, সবকিছু রেডি করে নিয়ে আমি শুরু করে দিলাম রাজমিস্ত্রির কাজ। এদিকে সিমেন্ট বালু একসাথে করে মশলা বানাচ্ছি, মশলা দিয়ে গাঁথনি করতে হবে, এই জন্য আমি সুন্দর করে মশলাটাকে বানিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মশলা বানানোর কাজ শেষ করার পরে শুরু করলাম গাঁথনির। একটা দুইটা করে ইট গাঁথতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ইট গাঁথা হয়ে গেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন তরকারি রান্না করা কড়াই বাদ দেওয়া। যেহেতু আমি প্রফেশনাল মিস্ত্রি না, সেহেতু আমার তো যন্ত্রপাতি থাকার কথা না, এই জন্য আমি এই তরকারি রান্না কড়াই দিয়েই মশলার কড়া বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই বলবেন। এই কাজটা আগে পরে আমি কোনোদিন করি নাই, যেহেতু কোনো অভিজ্ঞতা নাই। যতটুকু আমি দেখছি মানুষকে করতে, ঠিক ততটুকু অভিজ্ঞতা থেকেই আমি এই কাজটা করছি। তো কেমন হবে কি হবে সেটা তো জানি না, তবে কাজ শেষ করার পরে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দেখাবো, আপনারা বলবেন যে কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।